ব্যাপক বেড়েছে চিনির দাম, আর চিনির দাম চড়া হতেই কাল থেকেই লাগু হতে চলেছে তিনটি ভয়ানক আইন গোটা দেশ জুড়ে। না জানলে ঘোর বিপদে পড়বে ব্যবসায়ী অথবা দোকানদাররা। আর আজকে মূলত থাকবে চিনির দাম বৃদ্ধির পর কেন্দ্র সরকার তরফ থেকে একের পর এক যে ভয়ানক আইন লাগু হতে চলেছে গোটা দেশ জুড়ে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, বিগত কয়েকদিন ধরেই চড়চড় করে বাড়ছে চিনির দাম, যেখানে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে চিনির দাম। যেখানে মাত্র 20 দিন আগে চিনির দাম ছিল 45 টাকা কেজি, বা কোথাও 40 টাকা, বা কোথাও তার একটু বেশি। আর এই 20 দিনের ব্যবধানেই দাম বেড়েছে 20 টাকা, কোথাও 60 টাকা, কোথাও 65 টাকা, কোথাও 70, আবার কেউ কেউ 80 টাকা পর্যন্ত নিচ্ছে চিনির সংকট দেখিয়ে। আর বিপদে সেই পড়তে হচ্ছে গরিব মধ্যবিত্ত পরিবারদের। তবে মানুষ দোষারোপ করছে কেন্দ্রকে E20 পেট্রোলের জন্য। আর চিনির দাম বাড়ার ফলে ব্যাপকভাবে দাম বাড়তে পারে আগামী দিনে মিষ্টি জাতীয় পণ্যের, যেমন মিষ্টি, গুড়, চিনিযুক্ত আরো যে সকল বিভিন্ন পণ্য রয়েছে। আর এই পরিস্থিতিতে মূল্য বৃদ্ধিকে ধাক্কা থেকে সুরক্ষা দিতে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের যে নতুন সিদ্ধান্ত বা নতুন যে নিয়মগুলি লাগু করতে চলেছে, সেখানে চিনি আমদানি নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিচ্ছে। বলা হচ্ছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনির উৎপাদক হওয়া সত্ত্বেও এবং সাধারণ দেশের উৎপাদন বাড়তি থাকলেও বর্তমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র 10 লাখ টন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। গত এক দশকের মধ্যে এই প্রথমবার চিনি আমদানির পথে হাঁটতে চলেছে কেন্দ্র। দ্বিতীয়ত, যে ভয়ানক আইনটি লাগু হতে চলেছে সেখানে বলা হচ্ছে চিনি মজুত রাখার উপর কড়া নিষেধাজ্ঞা। বর্তমান সময় থেকে আগামী 31শে অক্টোবর পর্যন্ত চিনি আমদানি করা হবে। এর পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট রুখতে চিনির মজুতের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সকল পাইকারি গ্রাহক মাসে 10 টনের বেশি চিনি ব্যবহার করেন, তারা 15 দিনের বেশি মজুত রাখতে পারবেন না। 1 সেপ্টেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। দাম হ্রাসের সম্ভাবনার কথা বলা হচ্ছে। সরকারের এই সমোপযোগী কড়া সিদ্ধান্তের ফলে অচিরেই চিনির দাম নিয়ন্ত্রণে আসবে। তবে সবাই যখন সরকারকে দোষ দিচ্ছে E20 কথা বা E20 পেট্রোলের কথা বলে, তখন মূল্য বৃদ্ধির মূল কারণ হিসাবে বলছেন যে অতীতে কর্ণাটক এবং মহারাষ্ট্রে উৎপাদনটা কম হওয়ায় সরকার রপ্তানি বন্ধ রেখেছিল এবং আগামী মরশুমের জন্য বাফার স্টক বজায় রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছিল। তবে নতুন মরশুমের দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা থাকায় পরিস্থিতি আবার শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে। আস্তে আস্তে সকল দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া হচ্ছে, যেখানে কিন্তু নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, খেটে খাওয়া মানুষদের মধ্যে। প্রথমে পেট্রোল, ডিজেল, তারপরে রান্নার গ্যাস, তারপরে শাকসবজি বা আনাজপাতি, এবার চিনি, যার ফলে অনেকটাই নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন্দ্র একাধিক কড়া নিষেধাজ্ঞা জারি করলেও সেই প্রভাবটা কিন্তু সাধারণ মধ্যবিত্তদের উপরেই পড়ছে। যেমন আমরা রান্নার গ্যাসে দেখেছি, যেখানে মূল সিদ্ধান্ত যেটা দেখা গেল, সেখানে বলা হচ্ছে যে আগামী 31শে অক্টোবর পর্যন্ত চিনি আমদানি করবে। এছাড়া যে সকল পাইকারি গ্রাহক রয়েছে যারা চিনি কেনেন, তাদের মজুত স্টক রাখতে 15 দিনের বেশি স্টক রাখতে পারবে না, এমনই নিষেধাজ্ঞা জারি করে চিনির দাম কমাতে চাইছে সরকার। তো ফ্রেন্ডস, আমাদের ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে আপনি চিনি কত টাকায় কিনেছেন, বা আপনার পরিবারে চিনি কতটা প্রয়োজন হয়, বা এর দ্বারা আপনার পরিবারে কোনো প্রভাব পড়বে কিনা। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স থেকে ভিডিওটি শেয়ার। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।